দর্শক, এটা আমাদেরই গল্প নাটকের আজকের পর্বটি ছিল অনুশোচনা, কষ্ট আর ভেঙে পড়া একটি পরিবারের গল্প। মেহেরিনের করা জালিয়াতির কারণে পুরো পরিবার আজ দিশেহারা। ইফতারের টেবিলে বাবার নীরব দৃষ্টি আর ছোট ভাই ফাহাদকে হারানোর বেদনা সবকিছু মিলিয়ে সামির ভেতর থেকে ভেঙে পড়ে। নিজের অহংকার আর জেদ সরিয়ে রেখে সে বাবা মায়ের কাছে ক্ষমা চায়। সামির প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে তার ছোট ভাই ফাহাদকে আবার ঘরে ফিরিয়ে আনবে। কিন্তু প্রশ্ন একটাই, ফাহাদ কি এত সহজে সব অভিমান ভুলে ফিরবে? আগামী পর্বের প্রোমো আমাদের দিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বাবার দেওয়া ঈদের কেনাকাটার টাকা দিয়ে সামির একটি পাঞ্জাবি কিনেছে। গল্পের ধারাবাহিকতা দেখে সহজেই বোঝা যায় এই পাঞ্জাবিটি সামিরের নিজের জন্য নয়, বরং তার অভিমানী ছোট ভাই ফাহাদের জন্যই। ঈদের আনন্দকে পুঁজি করে হয়তো সামির চাইবে দুই ভাইয়ের মধ্যকার দূরত্ব কমাতে। সে যাবে ফাহাদের বাসায়, কিন্তু যে ফাহাদ নিজের আত্মসম্মান নিয়ে আলাদা সংসার গড়েছে, সে কি এই উপহার আর ক্ষমা গ্রহণ করবে? সম্ভবত এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ফাহাদের স্ত্রী ফাতেমার ভূমিকা, যার মাধ্যমে দুই ভাইয়ের মাঝে নতুন করে সমঝোতার দরজা খুলতে পারে। আগামী পর্বের সবচেয়ে বড় চমক হতে চলেছে জমির দলিলে স্বাক্ষরের দৃশ্য। মেহেরিনের চুরি করা বিপুল অঙ্কের টাকা কোম্পানিকে ফেরত দিতে সামির তাদের 10 কাঠা জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রমোদে দেখা দলিলটি নিঃসন্দেহে সেই জমি বিক্রিরই দলিল। নিজের কষ্টার্জিত সম্পদ বিক্রি করে পরিবারের সম্মান বাঁচানোর যে সংগ্রাম সামির শুরু করেছে, আগামী পর্বে তা এক ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নিতে চলেছে। আর সবচেয়ে আবেগঘন মুহূর্ত, মায়ের কান্না ভেজা ক্ষমা চাওয়া। কিন্তু মা কার কাছে ক্ষমা চাইছেন, ফাহাদ নাকি তার স্ত্রী ফাতেমার কাছে? এই দৃশ্যই আগামী পর্বে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। তবে এত কিছুর মাঝেও একটি বড় প্রশ্ন থেকেই যায়, মেহেরিন কোথায়? কোম্পানির দেওয়া 7 দিনের আলটিমেটামের সময় প্রায় শেষ। সামির স্পষ্ট করে বলেছে যার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই তার পেছনে সে আর ছুটবে না। এর মানে কি সে মেহেরিনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছে? জমি বিক্রির টাকায় কি কোম্পানির সব দেনা শোধ হবে, নাকি নতুন কোনো বিপদ অপেক্ষা করছে সামিরের জন্য? দুবাইয়ে পালিয়ে যাওয়া মেহেরিনকে কি পুলিশ খুঁজে বের করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আগামী পর্বগুলোতে। সব মিলিয়ে বলা যায় এটা আমাদেরই গল্প নাটকের আগামী পর্ব হতে চলেছে চরম আবেগ আর টান টান উত্তেজনায় ভরপুর। আপনাদের কি মনে হয়, ফাহাদ কি সামিরের ডাকে সাড়া দিয়ে বাড়ি ফিরে আসবে? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। আর নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।